ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের দলের এশিয়া কাপের সেমিফাইনালে প্রথমত বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে বাংলাদেশ সুন্দর একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং কি বাংলাদেশ ইন্ডিয়াকে 195 রানের একটি টার্গেট দেয়, যেখানে 6 উইকেট হারিয়ে। যেখানে আজকের ম্যাচের হিরো কয়েকজন, যদি বলা হয় সাব্বির রহমান সোহান, তিনি 46 বলে 65 রান করে আউট হয়ে যায়। এরপরে হলো মেহেরুপ হলো 18 বলে 48 রান করে একটি দুর্দান্ত ইনিংস খেলে ইন্ডিয়াকে বড় রানের একটি টার্গেট দেয়, যেখানে 195 রানের টার্গেট দেয়। এবং এরপর যখন ইন্ডিয়া এই রান শেষ করতে ব্যাটিং করতে নামে, যেখানে সূর্যবংশী অর্থাৎ পাওয়ার হিটারম্যান বর্তমান যুগের ভাইভব সূর্যবংশী 15 বলে 38 রান করে আউট হয়ে যায়। এরপর আসে নমনদীর, যে হলো আজকের ম্যাচের একদমই ফ্লপ খাওয়া প্লেয়ার। এর জন্যই মূলত ম্যাচটিকে একদম আচ্ছা হয়েছে। 12 বলে 7 রান করে, যেখানে তার ব্যাটিং করে কোনো ধরনের বলই লাগাতে পারে না। এমনকি জিতেশ শর্মা 23 বলে 33 রান করে আউট হয়ে যায়। রমনদীপ সিং ভালো একটি দুর্দান্ত ইনিংস খেলেছে, যেখানে 11 বলে 17 রান করে। তখন ইন্ডিয়া তো চাপে ছিল না। এরপর অবশেষে যখন ইন্ডিয়ার লাগে 5 বলে যখন 15 রানের দরকার, তখন আশুতোষ শর্মা দুর্দান্ত একটি ইনিংস খেলে। অবশেষে আশুতোষ শর্মা আউট হয়ে যায় যখন ইন্ডিয়ার লাগে মাত্র 1 বলে 4 রান। ইন্ডিয়া 1 বলে 3 রান করতে সক্ষম হয়ে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়, যেখানে সুপার ওভারে একটি দুর্দান্ত দেখা মিলল বাংলাদেশের। যেখানে সুপার ওভারে ইন্ডিয়া প্রথম ব্যাটিং করতে এসে তারা 0 রানে 2 উইকেট হারিয়ে যায়, যেখানে জিতেশ শর্মা আজকে ম্যাচটিকে অনেক বড় ভুল করেছেন। কারণ যেখানে ইন্ডিয়ার বর্তমান পাওয়ার হিটার ভাইভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আরিয়াকে বেঞ্চে বসে রেখে সে নিজে ব্যাটিং করতে এসে ফ্লপ খেয়ে যায়। এমনকি 1 রানও করতে পারে না, যেখানে বাংলাদেশকে মাত্র 1 রানের টার্গেট দেয় এই সুপার ওভারে টিম ইন্ডিয়া। এই টার্গেট শেষ করে বাংলাদেশ একদম সহজেই ইজিলি বাংলাদেশ জিতে যায়। অর্থাৎ তাদের ব্যাটিং দিয়ে বলেও লাগাতে হয় না, জাস্ট প্রথম বলে উইকেট যায়, এরপর ওয়াইডেই তারা ম্যাচটিকে জিতে নেয়। এই হলো ইন্ডিয়ার আজকের লজ্জাজনক হার। এই মতন হার বিশ্বে আজ পর্যন্ত কখনো হয় না, কারণ সুপার ওভারে 1 রানও করতে পারে না। যাই হোক, কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম এ, তারা এই ম্যাচটিকে জিতে তারা অবশেষে ফাইনালে চলে গেলেন। এখন দেখা যাক কি আসে ফাইনালে, শ্রীলঙ্কা নাকি পাকিস্তান। সো ওয়েল ডান বাংলাদেশ।